রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। তো নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখছেন বিবিটিভি বিশ্ব বাংলা। তো সবই তো শুনলেন ভাইপো কি বললেন। সতীদাহ নাকি স্ত্রী যদি মারা যেতেন তাহলে সেই চিতায় ওনার স্বামীকে পুড়িয়ে ফেলা হতো। ভাইপো বললেন, এইটুকু কমন সেন্সটুকু নেই যে সতীদাহ কথাটার অর্থ কী। সমস্ত ব্যাপার যদি নাই জানেন কোনো অসুবিধা নেই। সতী কথার অর্থ কী? সতী নারী বোঝাইতে যাচ্ছে পবিত্র কিংবা কলঙ্কহীন নারীকেই সতী বলা হয়। তাহলে সেই সতীকে দাহ অর্থাৎ পুড়িয়ে ফেলা হতো। উনি বলছেন যে স্ত্রী মারা গেলে স্বামীকে পুড়িয়ে ফেলা হতো। তাহলে সেটা স্বামীকে যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে তো সেটা পতিদাহ হয়ে গেল। কোথায় সতীদাহ হলো এটা? রাজা রামমোহন রায়, হ্যাঁ অবশ্যই উনি ভালো কাজ করে গেছেন, অবশ্যই উনি একজন নিঃসন্দেহে মহান মানুষ, সেটা কোনো সন্দেহ নেই। অনেক কাজ করে গেছেন এবং সেই যে সতীদাহ প্রথা উনি রদ করে গেছেন, এটা একটা মহান কাজ বলা যেতে পারে। হ্যাঁ অবশ্যই ভালো কাজ করে গেছেন। আজ যদি উনি বেঁচে থাকতেন কিংবা উনি যেখানেই আছেন এই কথা যদি শোনেন যে অভিষেক ব্যানার্জি বলছেন যে সতীদাহ মানে হচ্ছে স্বামীকে পুড়িয়ে ফেলা হতো, তাহলে উনি হয়তো এখনও লজ্জা পাচ্ছেন। উনি এই মুহূর্তে ইংল্যান্ডের ব্রিস্টলে ওনাকে শেষকৃত্য করা হয়েছে, ওখানেই উনি মারা গেছিলেন বলে। তো যাই হোক, এটা আজকের কথা নয়, বিষয় নয়। কথা হচ্ছে সতীদাহ প্রথা। অভিষেক ব্যানার্জি বললেন সতীদাহ প্রথা, ওনার কথাটার মানেই তো জানেন না। তাহলে এইটুকু বিষয় যদি ওনার যদি ধারণা না থাকে, তাহলে রাজনীতিতে এসে উনি কি করবেন শুনি আমি। আবার পিসি কি বলেছিলেন শুনুন একটু। শ্রীকৃষ্ণ পরমহংসদেব, যিনি গীতায় বাণী লিখেছিলেন, উপদেশ দিয়েছিলেন। কোনোদিনও পড়েছো পাঁচালী? জয় জয় দেবী চলাচল সাহারে, কুচ সুবিত মুস্ত হারে। তাহলে সবই তো শুনছেন, পিসির মাথাটা তো গেছে এবং ভাইপো মূর্খ বলা যেতে পারে। পিসি বলছেন কি, শ্রীকৃষ্ণের জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবকে দিয়ে গীতার বাণী লিখাচ্ছেন, আবার লক্ষ্মীর পাঁচালীকে সরস্বতীর পাঁচালী বলে দিচ্ছেন, সরস্বতীর মন্ত্র বলে দিচ্ছেন। এরপরেও যদি ওনারা আবার ক্ষমতায় আসেন তাহলে কি হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছেন তো? মাথাটা পুরো গেছে। বাংলার মানুষের কপালে দুঃখ আছে যদি উনি আবার ক্ষমতায় আসেন। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এর আগেও কিন্তু অনেক বক্তৃতায় উল্টোপাল্টা কথা বলেই আসেন বরাবরই, কিন্তু এখন যেটা বলছেন মানে আরও মাথাটা হয়তো বয়সের সাথে সাথে পুরোটাই হয়তো মানে আর কি একটু বিগড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ভাইপো কি, উনি যদি ক্ষমতায় আসেন তাহলে কি হবে? এতটুকু কমন সেন্স নেই যে সতীদাহ বলতে গিয়ে পতিদাহ বানিয়ে দিচ্ছেন। মানে আমাদের রাজা রামমোহন রায় রদ করেছিলেন সতীদাহ প্রথা এবং অভিষেক ব্যানার্জি উনি চালু করছেন কি পতিদাহ প্রথা চালু করছেন। স্বামী মারা গেলে স্ত্রীকে সেই চিতায় নিক্ষেপ করা হতো, সেই চিতায় জ্বালিয়ে দেওয়া হতো, এটা হচ্ছে সতীদাহ প্রথা। কিন্তু উনি বানিয়ে ফেলছেন
যদি স্ত্রী মারা যান তাহলে স্বামীকে সেই চিতায় জ্বালিয়ে দেওয়া হতো, মানে পতিদাহ প্রথা উনি শুরু করছেন। তো এই হচ্ছে আমাদের বাংলার রাজনীতির রাজনেতাদের বক্তব্য, কার্যকলাপ। তো প্রিয় দর্শকবিন্দু, আপনারা অবশ্যই সব কিছুই বুঝতে পারছেন যে বাংলার যে ক্ষমতা কিংবা বাংলার শাসন কাদের হাতে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি করা উচিত। তো এরকম আসল সত্য জানার জন্য অবশ্যই বিবিটিভি বিশ্ব বাংলার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। নমস্কার প্রিয় দর্শকবিন্দু।